জয় গুরু। পরম পূজনীয় বড় বউ রানীমা বলতে পারেন মাতৃত্বের যে প্রকাশ, একটা এমন জিনিস তার মধ্য দিয়ে তার লীলায় এমন ভাবেই এক একটা ঘটনায় দেখা যায়। এই ঘটনাটা সবচেয়ে প্রথমেই বলে রাখি, পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব এই ঘটনাটা নিজে বলেছিলেন। আর যখন বলেছিলেন তখন তার দয়ায় সেক্ষেত্রে আমি তা শুনতে পেরেছিলাম বলেই আপনাদের তা বলতে পারছি। একটা এমনই একটা ঘটনা যেটা শুনলে আমাদের বলতে পারেন এমনই একটা ভাব জাগে, এমনই একটা বলতে পারেন ব্যাপার চিন্তায় আসে যে আমরা ভাবতেও পারি না। একবার পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের কাছে এক মা এসে নিবেদন করছেন, একটা দম্পতি যে তাদের সন্তান যে বারে বারে আসছে কিন্তু তা সত্ত্বেও আর কি বলতে পারেন কোনো কারণে হোক এবারে সেক্ষেত্রে তার ফলপ্রসূ হচ্ছে না। তার সেই পেটেই হোক কিংবা বলতে পারেন এমনকি সন্তান আসার পরে হোক, যে কোনো হোক বারবার মারা যাচ্ছে। সেই কারণে তারা খুবই ডিপ্রেসড, খুবই দুঃখিত। তখন পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব একটা কথা বলেন যে ওই আমরা দেখবেন একটা ঘটনা সবাই জানি না, যে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের জন্মের যে কাহিনীটা, যে গল্পটা, জন্ম এক মায়ের কোলে, লালন পালন একটা সময় হলেন আরেক মায়ের কোলে, যদিও পরবর্তীতে আবার তিনি বলতে পারেন চলে এসেছিলেন বা বলতে পারেন আবার তিনি তার গর্ভধারিণী মায়ের কাছে যখন বলতে পারেন আবার তার পরবর্তী জীবনটা তিনি কাটিয়েছিলেন, অর্থাৎ মাতা যশোদা আর মা দেবকী, তাই না? তাই সেক্ষেত্রে সেই গল্পটাই আচার্যদেব তখন তাদেরকে বলছেন, তার মানে আমাদের টার্গেটটাও এমন হওয়া চাই যে যদি আমার কোনো কারণে সন্তান নিজের গর্ভ থেকে হয়তো নাও আসছে, তাহলে আরেকজনেরও বা এমন কোনো সন্তানকে আমি তো নিয়েও নিতে পারি, তাই নয় কি? তখনই পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব একটা ঘটনা তার জীবনের বলেন। আচার্যদেব তখন বলছেন, একবার একটা ছোট্ট একটা শিশুকে, কয়েকটা মাস হয়ে থাকবে, যদ্দূর মনে পড়ছে 3-4 মাস এরকমই আচার্যদেব বলেছিলেন, সেই সময় তাদের পরিবার দেওঘরে এসছে। সেই পরিবারে কি হয়েছে, কন্যা সন্তান। ফলে তারা সেই ছোট্ট শিশুটিকে নাট্যমণ্ডপে, যেখানে দেওঘরের ঠাকুর বাংলায় যে নাট্যমণ্ডপ আছে সেখানেই নাট্যমণ্ডপে রেখে দিয়ে চলে গেছে তাদের পরিবার। সেই এইটুকু কয়েকটা মাসের একটা কন্যা সন্তানকে তারা রেখে দিয়ে চলে গেছে। কথাটা পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের কানে আসে। তখন পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব খোঁজ নিতে বলেন যে তাকে যেন সেখান থেকে উঠিয়ে নিয়ে আসা হয়, যেরকম ভাবে হোক না কেন। তাকে যখন আবার সেখান থেকে আনতে যাওয়া হয় নাট্যমণ্ডপে গিয়ে, তখন তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। হয়তো কেউ নিয়ে চলে গেছে, কিংবা হয়তো হামাগুড়ি দিয়ে যদিও এতটা দূর সে যাওয়ার তার ক্ষমতা নেই, কয়েকটা মাসের সে হয়েছে, হয়তো কোথাও কেউ নিয়ে গেছে, কি কেউ হয়তো ধরে রেখে থাকবে, হয়তো এরকম একলা পড়ে আছে তাই হয়তো কেউ উঠিয়ে নিয়ে গেছে, নাকি তখন আচার্যদেবকে এসে জানানো হয়। তখন আচার্যদেব সব দিকে পুরো খবরটাকে ইয়ে করে দেন যে তাকে যেখানে যেই ধরে থাকবে না কেন, যার কাছে সে আছে না কেন, যেন তাকে নিয়ে আসা হয়। তখন অনেক খোঁজাখুঁজির পর তখন মেয়েটিকে পাওয়া যায়। তখন পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব মেয়েটিকে দেখে তার বলতে পারেন কিছুদিন পর যারা আশ্রমে থাকেন আর অন্যান্য কিছু গুরু ভাইদের আচার্যদেব একে একে প্রত্যেককে জিজ্ঞাসা করেছেন। কথাটি কিন্তু তার বলা, সেই কথাগুলোই আমি আপনাদের বলছি। যাই হোক,
আচার্য তখন বলছেন, তখন আমি প্রত্যেককে জিজ্ঞাসা করি যে আপনি কি এই মেয়েটিকে নেবেন? আপনি কি এই মেয়েটিকে মানে নিয়ে বড় করতে চান? এর লালন পালন করতে চান? একে যত্ন করে কি আপনি রাখতে পারবেন? প্রত্যেককে জিজ্ঞাসা করা হয়। আশ্রমের যারা যারা আচার্যদেব যাদের যাদের বুঝেছিলেন বলাটা ঠিক হবে, তাদের প্রত্যেককে বলেছিলেন। যেসব গুরু ভাইদের বলা তিনি মনে করেছিলেন যে ঠিক হবে বলাটা, তিনি তাদেরকে বলেছিলেন, কিন্তু কেউই তা নিতে রাজি নেই। তখন পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব বলেন যে আমি তখন আমার বউকে গিয়ে বলি, আচ্ছা এই মেয়েটিকে তুমি কি নেবে? তখন এক কথায় পূজনীয় বড় বড়িমা রাজি। অবশ্যই, যেহেতু আচার্যদেব চেয়েছেন, তাই সেক্ষেত্রে পূজনীয় বড় বড়িমা বাচ্চা মেয়েটিকে রাখেন, তার লালন পালন করেন, তার এমন যত্ন হয়, তার এমন তাকে বলতে পারেন সযত্নে বড় করে তোলেন। আর যার ছত্র ছায় সে আছে সে তো যে কেউ নন, স্বয়ং পরম পূজ্য আচার্যদেব, তার বাড়িতেই সে বাচ্চা মেয়েটি। আর সেই সময় কয়েকটা বছর বা কয়েকটা মাস যাই হোক না কেন, বেশ কয়েকদিন যাওয়ার পর যখন আস্তে আস্তে মেয়েটি বড় হয়, তখন পরম পূজ্যপাদ আচার্যদেব এমনকি বলছেন যে সেই মেয়েটির সাথে এমনই ভাব হয়ে যায়, এমনই একটা সম্পর্ক হয়ে যায়, এমনকি বলতে পারেন সেই সময় আচার্যদেব তার বলতে পারেন সেই মেয়েটি কোথায় ঘুমাবে, ঘুমানোর জন্য আচার্য বলছেন আমার ছেলেরা আমার কাছে এসে ঘুমাতো, তারা তো তার মায়ের কাছে ঘুমাতো, কিন্তু সেই মেয়েটা ঘুমাবে বলে ছেলেরা এসে ঘুমালো আমার কাছে, আর সেই মেয়েটিকে নিয়ে আমার বউ ঘুমাতো। তখন সেই কথাটা বলার পরেই আচার্য বলছেন, এরকম বেশ কয়েকদিন যাওয়ার পরে যখন এবারে আমি বলি যে এবারে তো আস্তে আস্তে বড় হচ্ছে, এবারে আলাদা কাউকে এবারে দিতে হবে, তার কারণ আমাদের জীবনযাপনটা যেমন, আমাদের লাইফস্টাইলটা যেমন, হয়তো আমরা মেয়েটার প্রতি তেমন হয়তো দেখভাল, হয়তো তেমন নজরটা হয়তো নাও রাখতে পারি, কারণ আমাদের জীবনটা তো একটু আলাদা ধরনের, সেক্ষেত্রে হয়তো তার লালন পালনে অসুবিধাও হতে পারে। এবারে পূজনীয়া বড় বউ রানীমা তিনি আর কোনো মতে ছাড়তে পারেন না, তিনি আর কোনো মতে ছাড়তে চাইছেন না সেই মেয়েটিকে। তখন পরম পূজনীয় বড় বউ রানীমা কেঁদে, আচার্য বলছেন আমি যখনই বলেছি এই কথা, আমার বউ কেঁদে আমার পাঞ্জাবি পুরো ভিজিয়ে দিয়েছে, তার সেই কান্নার জলে, সেই চোখের জলে পুরো ভিজিয়ে দিয়েছে। তখন কোনো মতে সে রাজি না, কোনো মতে সে ছাড়তে চায় না। তখন আচার্যদেব বলছেন বহু বোঝানোর পর, অনেক কথা বলার পর তারপরে সে রাজি হয়। আর সেই সময় সেই মেয়েটিকে আবার কাকে দেবেন তারও আবার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, উপযুক্তভাবে আচার্যদেব খুঁজে পাচ্ছেন না। সেই সময় আচার্য বলেন যে এমন একজন লোক ঠাকুর বাড়িতে এসছে যে কিনা এমনকি ঠাকুর বাংলায় গিয়ে ঠাকুরকে বড়মাকে প্রণাম নাও এখনো করেনি, অথচ আচার্যদেবের কাছে সে প্রণাম করেছে, তার চাই সেই মেয়েটিকে। তখন আচার্য বলছেন এর এমনই টান আছে, মানে ও ওখানে পর্যন্ত যায়নি, এ ডাইরেক্ট এসছে এখানে মেয়েটিখানে বলে, তার মানে এর এখন চাই, এর অনেক টান আছে, একেই দেওয়া যেতে পারে। তখন আচার্যদেব সেই মেয়েটিকে তখন এক দম্পতির হাতে তুলে দেন, ধরিয়ে দেন। আর এখন সেই মেয়ে আচার্য বলছেন এত সুন্দর, বলতে পারেন একদম পরীর মতো, এমন সুন্দর দেখতে, তার বলতে পারেন যেমন চেহারা, তার রূপ যেমন, তার মাথা যেমন, অর্থাৎ যেমন তার ব্রেন, যেমন সে ট্যালেন্টেড, তার যেমন বলতে পারেন যেমন সে এডুকেশনে যেমন একটা মাস্টার হয়ে উঠেছে, তা চিন্তা করা যাবে না। সেই মেয়েকে সেই পরিবারটি ফেলে দিয়েছিল নাট্যমণ্ডপে ঠাকুর বাংলা সেখানে। এটাই হচ্ছিল এমন একটা গল্প
যেখানে বোঝা যায় যে কেমন ভাবে তিনি প্রত্যেককে, কোথাও কিন্তু কেউ আমরা এড়িয়ে যেতে পারবো না, কেউই আমরা কিন্তু আড়ালে কিন্তু নেই, সব কিছু কিন্তু তিনি বুঝতে পারেন, সব কিছু কিন্তু তিনি তা অনুভব করতে পারেন, এবং যেটা যথোপযুক্ত, যেটা হলে ভালো হয়, মঙ্গল হয়, তিনি কিন্তু সেটাই তখন করেন। আর এই ঘটনার মধ্য দিয়ে কি যে বাস্তবে বোঝা যাচ্ছে, যদি পারেন আপনারাই এই ভিডিওর কমেন্টে লিখে জানানোর চেষ্টা করবেন যে আপনারা এই ঘটনা থেকে কি বুঝলেন। আর এই কথা প্রত্যেকেও দেখতে পারবে যখন এই কমেন্টে আসবে, তাই না? তো যাই হোক, আজকের এই আলোচনাটি এবার আমি শেষ করব। তার আগে আমি আপনাদের প্রত্যেকের জন্য তার শ্রী চরণতলে সুস্থ, স্বাস্থ্য, সুদীর্ঘ ও ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করছি। জয় গুরু।